পপুলারিটি না টিভি কভারেজ, গোয়া হাওয়া, ফুটবল বাংলা। পপুলারিটি বা জনপ্রিয়তা নাকি টেলিভিশন কভারেজ চাকচিক্য, এটা একটা প্রশ্ন, এটা নিয়ে একটু আলোচনা করব। এবং আলোচনার মূল বিষয় থাকবে অবশ্যই যে গোয়া হাওয়া হয়ে গেল, ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান এরা টিকে গেল। তো প্রথমেই বলি, এই জনপ্রিয়তা টিভি কভারেজের বিষয়ে যাওয়ার পূর্বে একটা ছোট্ট একটা আলোচনা করব যে অনেকে মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে গোয়াতে বোধহয় ফুটবল দারুণ জনপ্রিয়। ঠিক, আবার ভুলও। ফুটবল খেলা হিসেবে জনপ্রিয়, কিন্তু ফুটবল ক্লাব জনপ্রিয় নয়। এটা কিন্তু আজকের বিষয় নয়, আইএসএল শুরু হওয়ার আগে থেকেই। ডেম্পো একটা কোম্পানি ক্লাব ছিল, তার কোনো ফ্যান বেস ছিল না। চার্চিল ব্রাদার্স চালাতো, আলেমাও চার্চিল পারিবারিক ক্লাব, তার কোনো ডেডিকেটেড ফ্যান বেস ছিল না। স্পোর্টিং ক্লাব দি গোয়া প্রচুর সাফল্য পেয়েছে ডুডু চিটির হাত ধরে, তাদের কোনো ডেডিকেটেড ফ্যান বেস ছিল না। শুধু ছিল অল্প বিস্তর ফ্যান বেস সালগাওকার আর ভাস্কোর। সালগাওকার ভাস্কো তো এক প্রকার উঠেই গেছে। একই সমস্যা আপনার কেরালাতেও। কেরালাতে আইএসএল শুরু হওয়ার পূর্বে অনেক দিন কোনো ক্লাবের উপস্থিতি ছিল না আই লিগে। তারও পূর্বে এফসি কোচি ছিল, 2-3 বছর ছিল। তারপর কিছু কিছু অফিস ক্লাব ছিল, ব্যাংকের ক্লাব ছিল, এই ধরনের ক্লাব ছিল। তো কেরালাতেও মানে ফুটবল খেলাটা জনপ্রিয়, কিন্তু কোনো ফুটবল ক্লাব, কোনো বিশেষ ক্লাবের প্রতি একটা ডেডিকেটেড ফ্যান বেস কোনো কালই তৈরি হয়নি। নর্থ ইস্টও একই প্রকার, একই সিনারিও। শুধু বাংলাতেই একটা কালচার আছে যেটা ইংল্যান্ডে রয়েছে, যে ডেডিকেটেড ফ্যান বেস। ইংল্যান্ডে যেটা ছোট ছোট গ্রামেও রয়েছে ছোট ছোট ক্লাবের প্রতি, বাংলাতে অবশ্য সেইটা ওই 3টে ক্লাবে সীমাবদ্ধ, ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান। ইংল্যান্ডে কিন্তু ছোট বড় সমস্ত গ্রামেই এই ব্যাপারটা আছে, শহরে ডেডিকেটেড ফ্যান বেস, সেই ক্লাব যেই লেভেলেই থাকুক না কেন। তো এইটা হলো আসল পটভূমি বা ল্যান্ডস্কেপ ভারতীয় ফুটবলের। এবার যেখানে ভুলটা করছে এরা, বিভিন্ন প্রাইভেট কোম্পানি যারা প্রায় 15 বছর ভারতীয় ফুটবলের দায়িত্ব ছিল, একটা কোম্পানি ছিল, তারা এবং প্রচুর সমর্থক বা ইকোসিস্টেম যে ভুলটা করছে, তারা একটা প্রশ্নের ভুল উত্তর ভেবে নিয়ে পরিকল্পনাটা করছে। প্রশ্নটা কিন্তু খুব সহজ, জনপ্রিয়তা আগে নাকি টেলিভিশন কভারেজ আগে? এইটা খুবই সহজ প্রশ্ন, কিন্তু মানে এর উত্তরটা খুব সহজ। ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান এদের জনপ্রিয়তার পেছনে টেলিভিশনের কতটা অবদান, আপনি একটু মাথা খাটালে, একটু অতীত যদি আপনি রেফার করেন, দেখবেন এটা খুব বোকা বোকা একটা প্রশ্ন। টেলিভিশন অনেক পরে এসছে। ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাগান তার অনেক আগে থেকে জনপ্রিয়। আপনি যদি এখন মনে করেন হঠাৎ খেলা দেখতে শুরু করে যে ইপিএলের এত জনপ্রিয়তার পেছনে বা ইপিএলের ক্লাবদের জনপ্রিয়তার পেছনে, ইপিএল জনপ্রিয় মানে তো এই নয় যে পুরো লিগটা জনপ্রিয়। আপনারা ভারতে বসে কিছু বিশেষ ক্লাবকে ফলো করেন, লা লিগার বলতো আপনারা বিশেষ কিছু ক্লাবকে ফলো করেন, পুরো লিগকে ফলো করেন না কেউ। তো ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, এদের জনপ্রিয়তা কি তৈরি করেছে, সৃষ্টি করেছে টিভি? না, এদের জনপ্রিয়তা বাড়িয়েছে টিভি, তৈরি করেনি টিভি। ভারতে যেটা গণ্ডগোল করলো এরা আইএসএলের ক্ষেত্রে, এরা ভাবলো টিভি দিয়ে জনপ্রিয়তা তৈরি করবে। আপনি তৈরি করতে পারবেন না, আপনি বাড়াতে পারবেন। তৈরি করা এক জিনিস, বাড়ানো আর এক জিনিস। সবাই তৈরি করতে পারে না। ক্রিকেটে যেমন ওপেনিং ব্যাটসম্যানের একটা সুনির্দিষ্ট কাজ আছে, সে ইনিংসটা তৈরি করে, শুরু করে, তারপর কেউ এসে চালিয়ে খেলে রানটা বাড়ায়। তো এরা এখানে যে ভুলটা করলো, সেটা ভেবে নিল যে টিভি দিয়ে
জনপ্রিয়তা এরা সৃষ্টি করবে না। টিভি আপনার জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারে, বাড়াতে পারে, তৈরি করতে পারে না। একই ভুল আপনারা দেখবেন রাজনীতি ক্ষেত্রে হয়। কিছু রাজনৈতিক দল প্রচুর ব্যয় করে তাদের ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল প্রমোশনের পেছনে। আখের কোনো লাভ হয় না। কেন লাভ হয় না? এই ডিজিটাল মিডিয়ায় কুটকাচালি, এটা কত পার্সেন্টেজ পপুলেশনের মধ্যে সীমাবদ্ধ? খুব অল্প সংখ্যক। বেশিরভাগ মানুষ কিন্তু এই টুইটার এইগুলো অত অত ফলো করে না। আর আপনি যদি করেনও, যদি ধরেও নেন যে আপনি মানুষকে প্রভাবিত করবেন, একটা সময় গিয়ে মডেলটা কোল্যাপস করে। কারণ আপনি যে বেসিক গ্রাউন্ড ওয়ার্কটা করছেন না। আপনি, আপনার সমাজ, আপনার দেশ সবাই একসময় গিয়ে কোল্যাপস করবে। কেননা আপনি গ্রাউন্ড ওয়ার্কটা করলেন না, ভিত্তিটা করলেন না, খালি ওপরে ফেনা রেখে দিলেন। খুব ডিটেলে ঢুকবো না এই পলিটিক্সের ব্যাপারটা। আমি যে ফুটবলের মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রাখি এবং ছোট রাখি। আপনাকে ভাবতে হবে যে পপুলারিটি কী করে বাড়াবো বা তৈরি করবো প্রথমে, তারপর আপনি বাড়াবেন। গোয়া, কেরালা, চেন্নাই, এদের সমস্ত জায়গায় সমস্যাটা হচ্ছে এরা বেসের কাজটা করেনি। কী করে আপনি একটা কানেকশন তৈরি করবেন? আপনি যদি ভাবেন আমি একটা দামি গিফট দিয়ে প্রেমটা থেকে শুরু করব, প্রেমটা কেচেই যাবে। সাধারণত দেখবেন লোকে দামি গিফট বা এগুলো কখন দেয়? প্রেমটাকে ধরে রাখার জন্য, প্রেমটা যখন একটু বেপথে যাচ্ছে একটু লাইনে আনার জন্য এগুলো তখন করার চেষ্টা করে। তৈরি মানে শুরুর দিনটা ভাবুন, আপনি একটা দামি গিফট নিয়ে গেলেন কারোর কাছে, আপনি পুরুষ হলে কোনো মহিলার কাছে, সে ভাবে কি তুমি আমায় কিনতে এসছো নাকি? তো সেরকমই একটা ভুল এরা করে ফেলেছে। এবং এই ভুলটা করতে গিয়ে মানে যেহেতু এদের চিন্তাভাবনাটা এরকম, এ প্রত্যেকটা কাজে এরা ভুল করে গেছে। যে এক্সিস্টিং যে একটা লেগেসি ছিল, লেগেসিটাকে অস্বীকার করেছে, লেগেসিটাকে দূরছাই করে রেখেছে, করে ভাবলো একটা আইসোলেটেড কিছু একটা করবো। থাকে না মানে মুম্বাইতে দেখবেন প্রচুর বস্তি, প্রচুর মানুষ বস্তিতে থাকে, মাঝে একটা ওয়েসিসের মতন একটা কিছু তৈরি সৃষ্টি করে, ভাবে এই এই ছোটো অংশটুকু আমার কাছে ইউরোপ। সেটা কখনো হতে পারে না। আপনার আশপাশের লোকের মধ্যে যদি চরম দারিদ্রতা, অস্থিরতা, অসুখ, দুঃখ থাকে, সেখানে একটা সোশ্যাল টেনশন থাকে। সেই টেনশন একসময় গিয়ে একটা বিস্ফোরণ ঘটায়। তো একই ঘটেছে বা ঘটছে, আপনারা এখন দেখছেন দেশ জুড়ে। তো ফুটবলও একই ব্যাপার। আপনি বেসিক জিনিসটা ঠিক করলেন না। এবার ইস্টবেঙ্গল, মোহনবাগান, এদের যে জনপ্রিয়তাটা তৈরি হয়েছে, এটা এমন নয় যে সচেতনভাবে এরা তৈরি করেছে, এটা হয়ে এসছে। এবার এটাকে আপনি যদি রেপ্লিকেট করতে যান, আপনাকে সচেতনভাবে করতে হবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের যে জনপ্রিয়তাটা, এরা তো একদিনে ভাবেনি যে আমরা 100 বছর টিকবো। করে গেছে, করে গেছে, আরও ক্লাব ছিল তারা পড়ে গেছে, এই ক্লাবগুলো থেকে গেছে, হয়ে এসছে মানে হয়ে গেছে রাদার। 100 বছরের বেশি এদের উপস্থিতি, আর একটা অর্গানিক একটা ফাউন্ডেশন, ভিত্তি, একটা ফ্যান বেস অর্গানিক, অত পরিকল্পিতভাবে এরা করেনি। তো এখন আপনাকে যদি এরকমই কিছু করতে হয়, তাহলে পরিকল্পিতভাবে করতে হবে। কিন্তু পরিকল্পিতভাবে করতে গেলে আগে তো আপনাকে বুঝতে হবে। আপনি তো নাই বুঝে একটা উল্টোপাল্টা একটা পরিকল্পনা করে ফেললেন বিভিন্ন আইএসএল ক্লাবের ক্ষেত্রে, যেগুলো সদ্য গজিয়ে উঠেছে। আর একটা কথা ভাবার চেষ্টা করুন, এই যে এত দুর্গাপুজো হয় গোটা কলকাতা জুড়ে, এদের সাফল্য বা এদের যে জনপ্রিয়তার মূল্যে বা ভিত্তিতে কি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো টেলিভিশন, কিছু টিভি? না না না। বা
দুর্গাপূজা অ্যাজ আ ফেস্টিভ্যালের কথাটাই ভাবুন। এখন আপনি যদি ভাবেন আমি আমার দুর্গাপূজাটাকে গোটা দেশে জনপ্রিয় করবো, আপনি পারবেন না। পারতেও পারেন, কিন্তু আপনাকে তাহলে পরিকল্পিতভাবে করতে হবে। কেননা আপনি যদি ভাবেন এই যে দুর্গাপূজা এলে আপনার কেন মনটা এত ভালো হয়ে যায়, শুধু এই মায়ের দর্শন, রোজ অঞ্জলি, অষ্টমীর স্পেশাল অঞ্জলি, এই কারণগুলো নয়, আরও অনেক একাধিক কারণ আছে। জানি না আপনার বয়স কত, ডিপেন্ড করছে আপনার বয়স কত তার ওপর। আমি যেটা বলতে চলেছি, এই যে দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলা সমাজে অনেক কিছু ঘটতো। নতুন বাংলা সিনেমা বেরোতো, এখনও বেরোয় সিনেমা, সাহিত্য, পূজাবার্ষিকীগুলো বেরোতো, এখনও বেরোয়, সংখ্যা আরও বেড়ে গেছে, যেহেতু লেখার মান অনেকটাই কমেছে, কিন্তু সংখ্যা অনেক বেড়ে গেছে। লোকে অপেক্ষা করতো পুজোর সময় বিভিন্ন গোয়েন্দা চরিত্রদের কেন্দ্র করে নতুন নতুন উপন্যাস, লোকে অপেক্ষা করত। নতুন বাংলা বাংলা গান বেরোতো, লোকে অপেক্ষা করত। প্রচুর মানে হিট জনপ্রিয় বাংলা গান কিন্তু এই পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে। বাঙালি বেড়াতে যাওয়া, অর্ধেক বাঙালি কলকাতায় থাকতো বা এখনও থাকে রাদা, অর্ধেক বাইরে বেড়াতে যায়, তো অনেক কিছুকে মিলিয়ে কিন্তু এই একটা পুজো পুজো একটা ভাব সৃষ্টি হয়েছে। এখন টেলিভিশন চায় তার টিআরপি কিছু কামাই করতে পুজো থেকে, উল্টোটা নয়, মানে টেলিভিশন দুর্গাপুজোকে জনপ্রিয় করেনি, দুর্গাপুজোর টেলিভিশনকে ডাল ভাতের ব্যবস্থা করে দিচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে কোনটা আগে, জনপ্রিয়তা নাকি ওই টেলিভিশন কভারেজ। এইটা বলে শেষ করব যে ছোট্ট জিনিস, আপনি বুঝলে বুঝেছেন, নয়তো বোঝেননি। টেলিভিশন কভারেজ, ঝা চকচকে কভারেজ আপনার পপুলারিটিটা বাড়াতে পারে, কিন্তু তৈরি করতে পারে না। তৈরিটা কী করে করতে হয় ভাবুন। ভালো থাকবেন।